সালটা 1924। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যাত্রা করেছিলেন চীন দেশে। আর রবীন্দ্রনাথ ঠাকুরের চীন যাত্রা শতবর্ষ উপলক্ষে দুদিনের আন্তর্জাতিক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয় লিপিকা প্রেক্ষাগৃহে। মঙ্গলবার আলোচনা সভার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষ, কলকাতার চীনের কনসুলেট জেনারেল স্কুবে, ভাষা ভবনের অধ্যক্ষ মৃণাল কান্তি মণ্ডল, চীনা ভাষার বিশেষজ্ঞ অধ্যাপক মনোরঞ্জন মহান্তি সহ অন্যান্যরা। এছাড়াও চীনের ইউনান বিশ্ববিদ্যালয়, পেইকিং বিশ্ববিদ্যালয়, চিকাংশন বিশ্ববিদ্যালয় থেকে 12 জন প্রতিনিধি ও ভারতের বিশ্বভারতী সহ দিল্লি জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়, দিল্লি বিশ্ববিদ্যালয়, হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয় থেকে 12 জন প্রতিনিধি সহ বিশ্বভারতীর বিভিন্ন ভবনের পড়ুয়া অধ্যাপকেরা অংশ নেন। 1924 সালে প্রথম চীন ভ্রমণে যান তিনি। পরবর্তীতে বিশ্বভারতীতে স্থাপিত হয় চীনা ভবন। দীর্ঘদিন ধরে চীনা ভাষা সংস্কৃতি চর্চার অন্যতম প্রতিষ্ঠান এটি, যা চীন ও ভারতের প্রধান সভ্যতার মধ্যে বিনিময় ও পারস্পরিক শিক্ষার প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে 2025 সালে ভারত চীন কূটনৈতিক সম্পর্কে 75 বছর পূর্ণ হবে। সেটিও এদিনের অনুষ্ঠানে তাৎপর্যপূর্ণ বিষয় ছিল। প্রত্যেকের মূল্যবান বক্তব্য থেকে উঠে আসে রবীন্দ্রনাথের হাত ধরেই ভারত চীন সম্পর্কে সেতু বন্ধন প্রসঙ্গ। যাত্রার 100 বছর 1924 সালে উনি চীন গেছিলেন, তো 100 বছরের উপলক্ষে আজকে এটা আমাদের সমাপ্তি অনুষ্ঠান। আমরা 2024-এর 1 এপ্রিল আমরা ওপেনিং সেরিমনি করেছিলাম, তারপর আজকে সমাপ্তি। এর ভেতরে আমরা দুখানা ইন্টারন্যাশনাল কনফারেন্স করেছি, একটা ফটো এক্সিবিশন করেছি। তো এই অনুষ্ঠানটা আজকে আমরা বলতে পারি সমাপ্তি অনুষ্ঠান। তার সঙ্গে ভারত ও চীনের 2025-এ হচ্ছে যে কূটনৈতিক সম্পর্ক, ডিপ্লোম্যাটিক রিলেশনসের 75 বছর। তো সেই জন্য সেটাও একটা সিগনিফিক্যান্ট দিক। রবীন্দ্রনাথ যখন চীনে গেছিলেন তারপর থেকে আমরা দেখেছি মডার্ন যুগে কীভাবে ভারত এবং চীন দুই দেশের আরও সম্পর্কের অনেক কাছাকাছি এসেছে। পিপল টু পিপল রিলেশনশিপে অনেক জোর দেওয়া হয়েছে। এডুকেশনাল এবং কালচারাল সাংস্কৃতিক বিনিময় অনেক বেড়েছে। বোলপুর থেকে প্রসূন দাসের রিপোর্ট, খবর বাংলা।